হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো এই ভিডিওতে আমরা জানবো যে আগামী 60 দিনের মধ্যে 60 ডেজের মধ্যে কি করে আমরা এনটিপিসির লাস্ট মিনিট রিভিশন করে নিতে পারি। তোমরা দেখো, মোটামুটি যেটা মনে হচ্ছে জুলাই অথবা অগাস্টের আগে কিন্তু এনটিপিসির পরীক্ষা হচ্ছে না। তো এটা এপ্রিল মাস, আমাদের হাতে অন্তত মে এবং জুন দুটো মাস কিন্তু টাইম পাওয়া যাচ্ছে। ওকে, তো টাইম টেবিল সম্বন্ধে বলবো, কিভাবে কিভাবে কখন কখন পড়াশোনা করতে হবে বা কি করলে লাস্ট 2 মাসে তোমাদের উপকার হবে, সিলেবাস টোটাল সিলেবাস কি কি কভার করতে হবে এবং এই 2 মাসে কি করে রিভিশন করতে হবে, সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওটা। খুব মনোযোগ সহকারে দেখো। এনটিপিসি 2025 পাস করার প্রমাণিত উপায়। তো চলে আসো, সবার প্রথমে একটুখানি আমি বলে নিই সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসিডিওর কিরকম হচ্ছে, তারপর আমরা সিলেবাস নিয়ে বলবো, তারপর আমরা স্ট্র্যাটেজি নিয়ে বলবো। ঠিক আছে? তো দেখো, সবার প্রথম আমাদের সিবিটি 1 একটা হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট 1 হবে। এরপরে মেইনস এক্সাম হবে বা সিবিটি 2 হবে। এরপর এইখানে কিন্তু কোনো পার্সোনালিটি টেস্ট নেই। লাস্ট আমাদের গিয়ে দাঁড়াচ্ছে টাইপ টেস্ট, অর্থাৎ 3টে স্টেপে আমাদের টোটাল এনটিপিসি পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখো প্রিলিমিনারি অর্থাৎ সিবিটি 1 এর জন্য আমাদের ডিউরেশন থাকছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা বা 120 মিনিটের পরীক্ষা। এবার এইখানে কি থাকছে বলো, 120 মিনিট থাকছে হচ্ছে পিডব্লিউ দের ক্ষেত্রে, সরি 120 মিনিট টাইম দেওয়া থাকছে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং 90 মিনিট টাইম থাকছে নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এখানে 1/3 করে তোমার নাম্বার নেগেটিভ রয়েছে, অর্থাৎ 3টে ভুল করলে কিন্তু 1 নাম্বার কাটা যাচ্ছে। ঠিক আছে? এখানে সাবজেক্ট রয়েছে ম্যাথ, জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং, 3টে সাবজেক্ট রয়েছে। 30, 40, 30, অর্থাৎ ম্যাথ থাকছে এখানে 30 মার্কসের, 30 নাম্বারের কোশ্চেন এবং নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 30, অর্থাৎ 30টা কোশ্চেন 30 নাম্বার। এখানে 40টা কোশ্চেন 40 নাম্বার, এখানে 30টা কোশ্চেন 30 নাম্বার, অর্থাৎ টোটাল 100টা কোশ্চেনের জন্য আমাদের মার্কস থাকছে কত, 100 নাম্বার। ওকে, এরপর দেখো সিবিটি 2 তে গিয়ে একই রকম থাকছে, 90 মিনিট টাইম থাকছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 120 মিনিট টাইম থাকছে। ভুল হলে 3টে ভুল গেলে 1 করে কাটা যাচ্ছে। ম্যাথ, জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং থাকছে, শুধু নাম্বারটা পাল্টে যাচ্ছে। এখানে 35টা কোশ্চেনে 35 নাম্বার, 50টা কোশ্চেনে 50 নাম্বার এবং রিজনিং এরও 35টা কোশ্চেনে 35 নাম্বার, অর্থাৎ 35টা অঙ্ক, 35টা রিজনিং এবং তোমার হচ্ছে 50টা জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। জিএ নিয়ে আমি বিশদে বলছি কি কি সাবজেক্ট এর মধ্যে থাকছে আর কি কি টপিক ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, এখানে 120 নাম্বার, 120টা কোশ্চেন থাকছে। ঠিক আছে, এরপর দেখো আমরা সিলেবাস নিয়ে বলবো। ঠিক আছে, সিলেবাস, তো সিলেবাস মোরাললেস সবাই জানো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সিলেবাস কি থাকছে এবং কোন কোন টপিকগুলোর উপর গুরুত্ব বেশি থাকছে, কোন কোন টপিকগুলোর উপর গুরুত্ব বেশি থাকছে, বিগত বছর এনটিপিসি তে কোন কোন টপিকের উপর থেকে বেশি কোশ্চেন দিয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, সবার প্রথম চলে আসো পাটিগণিতের ক্ষেত্রে পার্সেন্টেজ। এই চ্যাপ্টারটা খুব ভালো করে সবাইকে করতে হবে, লাস্ট মিনিট রিভিশন করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এর যে মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট দেখো নিচে আমাদের অ্যাপের নাম লেখা রয়েছে, সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ, তোমরা প্লে স্টোরের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ সেখান থেকে, অথবা এই ডেসক্রিপশনের নিচেও লিঙ্কও আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই অ্যাপের থেকে তোমরা হচ্ছে আমাদের একদম অল্প দামে 150 বা 200 টাকার মধ্যে তোমরা কিন্তু আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাচ্ছ। এনটিপিসির উপর, রেলওয়ের উপর, বিভিন্ন টাইপের বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু মক টেস্ট রয়েছে, তোমরা ওখান থেকে পারচেজ করে নিতে পারো। লাস্ট মিনিটে মক টেস্ট ছাড়া কিন্তু কোনো উপায় নেই, কারণ তোমার কতগুলো কোয়েশ্চেন পারছো তার থেকে বড় কথা তোমার টাইম অ্যারেঞ্জমেন্টটা কেমন হচ্ছে সেটার জন্য কিন্তু মক টেস্ট অবশ্যম্ভাবী, মানে একদম দরকার। তো পার্সেন্টেজ সবার আগে আমাদের করতে হবে, এরপর প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতি আমাদের করতে হবে, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ রয়েছে আমাদের, টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ সময় কার্য, এইচসিএফ এলসিএম অর্থাৎ লসাগু গসাগু, টাইম স্পিড ডিস্টেন্স বা সময় দূরত্ব এবং গতিবেগ, বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোত, পার্টনারশিপ বিজনেস, রেশিও প্রপোর্শন, এলসিএম এইচসিএফ, এভারেজ অর্থাৎ গড়, নাম্বার সিস্টেম। এখানে কিন্তু বেশ গুরুত্ব থাকছে, নাম্বার সিস্টেমের মধ্যে অনেক কটা টপিক রয়েছে, নাম্বার অফ জিরো কাউন্ট করা, ডিভিসিবিলিটি রুল রয়েছে। ঠিক আছে, তোমার হচ্ছে ইউনিট ডিজিট বের করা রয়েছে। তো এরকম বিভিন্ন রকমের তোমার নাম্বার সিস্টেমের মধ্যে থাকছে। এরপর আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে পাইপ অ্যান্ড সিস্টার্ন অর্থাৎ নল চৌবাচ্চা থাকছে, মিক্সচার অ্যালিগেশন থাকছে অর্থাৎ মিশ্রণ, জিওমেট্রি অ্যান্ড মেনসুরেশন অর্থাৎ জ্যামিতি এবং পরিমিতি কিন্তু ডিটেলসে থাকছে। এরপর কিন্তু অ্যাডভান্সের মধ্যে আমাদের এইগুলো রয়েছে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। এরপর আমি যদি লিখি যে অ্যালজাবরা, এইগুলো কিন্তু অ্যাডভান্স পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে,
এরপর একটা কথা এর মধ্যে নেই, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন বা সরলীকরণ, এর মধ্যে সার্টস রয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে কিউব অ্যান্ড কিউব রুট, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, হ্যাঁ মানে বর্গমূল, ঘনমূল, ঠিক আছে, ডেসিমাল ফ্র্যাকশন রয়েছে, তোমার করণী সূচক রয়েছে, ইন্ডিসেস এন্ড সার্টস, এইগুলো কিন্তু সব কিসের মধ্যে রয়েছে বলো? এইগুলো হচ্ছে টোটাল সিম্পলিফিকেশনের পার্ট রয়েছে। এছাড়াও কিছু কিছু ইকুয়েশন সলভ করা, এই ধরনের জিনিসপত্র তোমাদের আসে সিম্পলিফিকেশনের। তো এই অঙ্কের সিলেবাস টোটাল কভার করলে তোমার আশা করা যায় যে এর বাইরে কোনো অঙ্ক থাকছে না, এবং এর বাইরের থেকে বড় কথা এই টপিকগুলো তোমাকে ডিটেলসে পড়তেই হবে। এবং এই 2 মাসে যা এতদিন পড়েছো, এখন তো এরকম না যে সব একদম প্রথম থেকে শেষ অবধি করছো, এখন এরকম একদমই না। এখন তাহলে কি করছো, আমি স্ট্র্যাটেজির মধ্যে বলছি যে এখন কিভাবে পড়াশোনা করছো। এখানে আমি সিলেবাসটা বললাম, এরপরে চলে আসো রিজনিং এর ক্ষেত্রে সিলোজিজম আছে, জ্যাম্বলিং আছে, ভেন ডায়াগ্রাম, ডিসিশন মেকিং অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন আছে, ম্যাপিং আছে, এরপর হচ্ছে তোমার ক্লক ক্যালেন্ডার আছে, অ্যানালজি আছে, স্টেটমেন্ট কনক্লুশন বললাম, পাজেল আছে, কোডিং ডিকোডিং আছে, ডেটা সাফিসিয়েন্সি আছে, ঠিক আছে, অ্যারিথমেটিক্যাল রিজনিং আছে, অ্যানালিটিক্যাল রিজনিং, রিলেশনশিপ অর্থাৎ ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক আছে, সিমিলারিটি আছে। তো রিজনিং এর মোরাললেস যা সিলেবাস টোটালটা এর মধ্যে রয়েছে আমরা জানি। এবার রিজনিং এর মধ্যে যদি বলো আমরা কোনগুলো ভালো করে করবো বা কোনটার উপর জোর দেবো, এরকম কোনো ব্যাপার নেই। রিজনিং এ সব সমান, কিচ্ছু করার নেই, সবকিছু ভালো করে করতে হবে। এখন এই 2 মাসের মধ্যে সবকিছু রিভিশন করতে হবে। এরপর চলে আসো জেনারেল স্টাডিজ, যেটার উপর কিন্তু এনটিপিসি তে প্রচুর গুরুত্ব রয়েছে, যেখানে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র শুধু সায়েন্সের উপর বেশি গুরুত্ব থাকে, এখানে কিন্তু একদমই নয়, এখানে কিন্তু এইগুলোর উপর গুরুত্ব রয়েছে। ওকে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সব থেকে ভালো কি আমাদের অন্তত 2024 টোটাল 2024-2023 পড়ে নিলে ভালো হয়। টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কমপ্লিট করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সব থেকে ভালো যে মেথডটা সেটা হচ্ছে আমাদের অ্যাপ সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ ডাউনলোড করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক দুটোই আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাও। রেগুলারের কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ওখানে তোমরা পেয়ে যাচ্ছ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ, কুইজ পেয়ে যাচ্ছ, সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, স্ট্যাটিক জিকে, এই স্ট্যাটিক জিকে এবং এই যে জিকে সায়েন্স এবং আর্টসের জিকে কি কি পড়তে হবে আমি তো বলবোই। এর জন্য কোথা থেকে পড়ব, ঠিক আছে, কোথা থেকে পড়ব, এই প্রশ্নটা সবার মধ্যে থাকে। তো এটার জন্য আমি বলি ক্লাস 9 আর ক্লাস 10 এই বইগুলো সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে মানে ইতিহাস, ভূগোল, পলিটি ইকোনমিক্স তো আমাদের ছিল না, মানে বাংলা মিডিয়ামে যারা পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 10 অবধি পলিটি ইকোনমিক্স থাকে না। তো এই 9-10 এর বইগুলো টোটালটাকে কমপ্লিট করো, এবং তার সঙ্গে সঙ্গে নিচে দেখো আমাদের বইয়ের জন্য যোগাযোগের একটা নাম্বার উঠে যাচ্ছেন 7431094840। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে বই পারচেস করতে পারো আমাদের থেকে। এখানে আমাদের বই দুরকম মেথডে তোমরা পেতে পারো। এক হচ্ছে পিডিএফ, একদম ডিটেলসে ধরে ধরে 10টা কপি পিডিএফ, অর্থাৎ সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, ম্যাথামেটিক্স, রিজনিং, এই 10টা কপি, টোটাল 10টা কপি বাঞ্চ ধরে এটা তোমাদের 499 এ পেয়ে যাচ্ছ, অর্থাৎ 399 এ। সামনে পয়লা বৈশাখের অফারে ওটার দামও কমানো হয়েছে। 399 এ তোমরা ডিটেলসটা মানে টোটাল পিডিএফ পেয়ে যাচ্ছ, এবং এই কপিটাই যখন হার্ড কপি হয়ে বাড়ি যাচ্ছে তখন এটা 799 হয়ে যাচ্ছে, তোমরা সম্পূর্ণ কুরিয়ার কস্ট ধরে। ঠিক আছে, এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট একদম ডিটেলসে টপিক ওয়াইজ লেখা আছে, কোনো এমসিকিউ প্যাটার্নে লেখা না, একদম ডিটেলস লেখা। ওর বাইরে আর কিচ্ছু তোমাদের পড়তে হবে, একদম অফিসিয়াল সিলেবাস ধরে লেখা রয়েছে। তো জিওগ্রাফির মধ্যে আমাদের একদম আমাদের ভারতবর্ষের ভূগোল থেকে শুরু করে আমাদের পৃথিবীর কিছু ভূগোল এবং আবহাওয়া থেকে শুরু করে পৃথিবী সম্বন্ধে আঞ্চলিক ভূগোল, এই সমস্তটাই আমাদের পড়তে হবে। সায়েন্সের মধ্যে বেশি জোর দিতে হবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। কোথা থেকে পড়বো, ক্লাস 9-10 এর সিলেবাস ডিটেলস কমপ্লিট করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের বই। এটা হচ্ছে সব থেকে ভালো প্রক্রিয়া এবং সব থেকে ঝামেলা কমের জায়গা। তোমরা এটা পড়লে এর বাইরে আর কিছু পড়া লাগছে না। এটার পরে কি করতে হবে, এটার পরে শুধুমাত্র মক টেস্ট দিতে হবে, যেটাও কিনা আমাদের কাছ থেকে তোমরা আমাদের অ্যাপ থেকে একদম স্বল্প মূল্যে, অর্থাৎ 150 থেকে 200 টাকায় তোমরা আনলিমিটেড রেলওয়ের মক টেস্ট পেয়ে যাচ্ছ। অ্যাপ ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর থাকছে পলিটি, এরপর হিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার, সমস্তটাই আমাদের কিন্তু বইয়ের মধ্যে রয়েছে এবং ডিটেলসে পড়তে হবে। এমন নয় যে একদম একটুখানি পড়ে ছেড়ে দিলাম, ব্যাপারটা ওই রকম নয়, ঠিক আছে। পুরো ডিটেলসে পড়তে হবে এবং লাস্ট 2 মাসের মধ্যে সাজেশন ওয়াইজ বা কি কি পড়বো আমাদের বই থেকে পুরোটাই কিন্তু রিভিশন করে নিতে পারো, টোটালটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই স্ট্যাটিক জিকে নিয়ে অনেকের জলঘোলা থাকে যে কোন কোন টপিক পড়বো, কোন কোন টপিক বাদ দেবো। আমাদের বইয়ের মধ্যে ডিটেলস মানে প্রায় 100 পেজের স্ট্যাটিক জিকে রয়েছে, যেটা তোমাদের জন্য এনাফ হচ্ছে।
এর সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকেতে তোমাদের জন্য আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে টপিকের নাম, বিভিন্ন টপিক, কি কি টপিকের থেকে কোয়েশ্চেন আসে সেটা আমি এখান থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে যেটা থাকছে সেটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ভারতবর্ষের প্রথম মহিলা এবং পুরুষ, ভারতবর্ষের ওয়ার্ল্ডের প্রথম মহিলা পুরুষ, ঠিক আছে। সুপারলেটিভস অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট মনুমেন্ট গুলো, ভারতবর্ষে কি স্মৃতিসৌধ সমাধিসৌধ আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি গুলো, কোন দেশ কোন কার সঙ্গে কতটা বাউন্ডারি শেয়ার করেছে, ভারতের প্রতিবেশী দেশ কার সঙ্গে বেশি বাউন্ডারি আছে, জলের সীমানা, স্থলের সীমানা, টোটালটাই। এরপর হচ্ছে ন্যাশনাল এমব্লেম গুলো, ন্যাশনাল অ্যানিম্যাল অর্থাৎ জাতীয় পশু, এর সঙ্গে সঙ্গে জাতীয় পশু, জাতীয় ফুল, জাতীয় ফল, সমস্তটাই। আর নিউজ এজেন্সি, পলিটিক্যাল পার্টিস, প্রজেক্টস, ইউএনও, অফিসিয়াল বুকস, এখানে পার্লামেন্ট সম্বন্ধে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পার্লামেন্ট সম্বন্ধে পড়তে হবে ভারতবর্ষের, ইম্পর্টেন্ট সাইন এবং সিম্বল সম্বন্ধে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন জেনারেল সম্বন্ধে, সার্ক গোষ্ঠীভুক্ত দেশ, এটা খুব ইম্পর্টেন্ট, ড্যান্সেস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন নাচ, এর মধ্যে এই নাচ আমাদের বইতে খুব সুন্দর করে আছে। প্রথমে রয়েছে তোমাদের মানে আঞ্চলিক নাচ, তারপরে গোষ্ঠীভিত্তিক নাচ, আদিবাসী নৃত্য, সমস্তটা রয়েছে। ইন্ডিয়াস ওয়ার্ল্ড হেরিটেজ গুলো পড়তে হবে, যে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা কি কি পেয়েছে, জিআই ট্যাগ গুলো পড়তে হবে, ঠিক আছে। পদ্ম অ্যাওয়ার্ড, যত রকমের অ্যাওয়ার্ড আছে, পদ্ম পুরস্কার, অর্জুন পুরস্কার, ভারতরত্ন, হ্যাঁ, দাদা সাহেব ফালকে, সমস্তটা পড়তে হবে। আর্ট অ্যান্ড কালচার সম্বন্ধে তোমাকে পড়তে হবে, টুরিস্ট প্লেসেস অফ ইন্ডিয়া, ডিফেন্স অফ ইন্ডিয়া, রিসার্চ সেন্টার গুলো, ফাউন্ডেশন ডে, ঠিক আছে, স্পেস রিসার্চ সেন্টার গুলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং ইনভেন্টার, মানে মিউজিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং কে তৈরি করেছিল, গভর্নমেন্ট আন্ডারটেকিং যেগুলো রয়েছে, অর্জুন পুরস্কার, নিকনেম অর্থাৎ ছদ্মনামগুলো, নারী শক্তি পুরস্কার আইসিসি ক্রিকেট এর ক্ষেত্রে, তোমার আইপিএল, ন্যাশনাল পার্কস ইন ইন্ডিয়া, মানে ভারতবর্ষের ন্যাশনাল পার্ক গুলো, ভারতবর্ষের বিভিন্ন বাঁধের নাম, ঠিক আছে, নিউজ পেপার, নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ঠিক আছে, গেমস এবং স্পোর্টস সম্বন্ধে, তারপর রাজ্যসভা লোকসভা সম্বন্ধে, দাদা সাহেব ফালকে, বায়োস্ফিয়ার রিজার্ভ, বুকস এর অথর। তো টোটাল ডিটেলসের যে এই যে জিনিসের নামগুলো আমি বললাম, এর বাইরে সাধারণত আর কোশ্চেন আসে না স্ট্যাটিক জিকেতে। তো এই সম্পূর্ণ জিনিস কি কি পড়বো সেটা কভার করা আছে আমাদের ওই বুকে, নিচের দেওয়া নাম্বারে তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করে সিট বুকিং করতে পারো বা বই বুক করতে পারো, বইয়ের অর্ডার করতে পারো। এবং এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কোর্স, ক্র্যাশ কোর্স, ডিটেলস কোর্স সমস্তটাই চলছে, তোমরা ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই শুনে নিতে পারো। এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমরা বলবো সেটা হচ্ছে যে 60 ডেজ স্ট্র্যাটেজি। এখন থেকে 60 দিনের একটু বেশি টাইম আছে, প্রায় 70, 75 বা 80 দিন টাইম আছে, কিন্তু 60 দিনের স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি যে এখন থেকে কি কি করবো। যে যে 4টে মূল মন্ত্র দিয়ে দিচ্ছি সেটা খুব ভালো করে দেখো। সবার প্রথম হচ্ছে রিভাইজ বেসিক কনসেপ্ট। দেখো সবার প্রথম হচ্ছে যা এখন প্রশ্ন আসে, তুমি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কি করলে, বিভিন্ন শর্ট ট্রিক্স পড়ে চলে গেলে পরীক্ষা দিতে, এখন সে যুগ নেই। এখন যেটা আসে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু সম্পূর্ণ কনসেপ্টের উপর প্রশ্ন আসে। 5টা বেসিক, 5টা এমসিকিউ না পড়ো বা 5টা তুমি শর্ট ট্রিক্স না পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু কনসেপ্ট 100% করে যাও। ম্যাথামেটিক্স এবং রিজনিং ফুল কনসেপচুয়াল কোশ্চেন আসছে, কিন্তু শর্ট ট্রিক্স ফিক্স পরের কথা। তো সমস্ত সাবজেক্টে একদম বেসিক জিনিস রিভিশন করছো। কোথা থেকে কি রিভিশন করছো আমি তো বলেই দিলাম, আমাদের বই এবং 9, 10 এর বই, ব্যাস এনাফ। ওকে, আর আমাদের ম্যাথ এবং রিজনিং এর যে অঙ্কগুলো দেওয়া আছে তার পুরো সলিউশন, ভিডিও সলিউশন আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ। এরপর সেকেন্ড হচ্ছে মক টেস্ট। মক টেস্ট আমাদের অ্যাপে 200 টাকা, একদম সর্বনিম্ন মূল্য 200 টাকা, প্রায় 3000 প্লাস এনটি, 3000 প্লাস রেলওয়ে মক টেস্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অবশ্যই খুব তাড়াতাড়ি পারচেস করে নাও, পয়লা বৈশাখের অফারে আমরা এটা দাম কমিয়ে রেখেছি, ঠিক আছে। তো এইটাতে তোমরা কি করতে পারো, এইটাতে হচ্ছে গিয়ে তোমার টোটাল মক দিলে তুমি টাইম সম্বন্ধে কি ধরনের কোয়েশ্চেন আসছে সমস্তটা তোমরা জেনে যাচ্ছ কিন্তু এখান থেকে। ওকে, এরপর 3 নাম্বার আছে মক অ্যানালিসিস। মক অ্যানালিসিস আমরা কি করে করব, ওই মক টেস্ট যখন দিলে তারপর আবার রিপিট করে মক টেস্টটা দাও, যে দেখো যে ওর মধ্যে যে যেগুলো ভুল হলো তার অ্যান্সার গুলো, যেগুলো ঠিক হলো তার অ্যান্সার গুলো, যেগুলো পারোনি একবার করে প্র্যাকটিস করে নিলে। রেগুলার একটা করে অন্তত মক এবং সেই মকের অ্যানালিসিস। মক দিতে টাইম কম লাগে কিন্তু মকের অ্যানালিসিস করতে বেশি টাইম লাগে, এটার পেছনে টাইম দাও। লাস্ট হচ্ছে কোয়েশ্চেন এলিমিনেশন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের শিখতে হবে। কিরকম, ধরো তুমি কি করছো, তুমি হচ্ছে একটা মক কি বলে একটা পার্সেন্টেজে দেখা গেল কোশ্চেন তুমি খুব ভালো পারো, কিন্তু পার্সেন্টেজে এমন একটা কোশ্চেন আসো সেটা লেন্দি বা যেটা তোমার পক্ষে কঠিন, তো ওইটা হয়তো তুমি ভাবছো যে আমি পার্সেন্টেজ তো খুব ভালো পারি, তাই এটা আমি কেন পারছি না। এরকম কোনো ভাবাভাবি পরীক্ষার সময় আনাই যাবে না, কোনো ইগো কাজ করানো যাবে না পরীক্ষার সময়। পরীক্ষার সময় যেটা করতে হবে, যেটা না পারছি সঙ্গে সঙ্গে স্কিপ, সেকেন্ডটাই যায়, কারণ প্রচুর কোশ্চেন আছে, প্রচুর অপশন আছে, দরকার হলে টাইম থাকলে ঘুরে আসবে।
ওকে, তো কোয়েশ্চেন এলিমিনেশনটা মাথার মধ্যে রাখো, যে কোয়েশ্চেন একবারে থেকে আমি বুঝলাম না, মনে হচ্ছে কঠিন, হয়তো পারবো কিন্তু অনেক লেন্দি হবে, সঙ্গে সঙ্গে স্কিপ করে যাও। তো এই 4টে মূল মন্ত্র মনে রাখো, এবং লাস্ট মিনিট রিভিশন, আমাদের মক টোটাল বিষয়টা জানতে, আমাদের ক্র্যাশ কোর্স টোটাল বিষয় জানতে অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নাম্বারে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরেকটা কথা বলা হয়নি, আমাদের রেগুলার 9 PM থেকে ইউটিউবে লাইভ ক্লাস চলছে ম্যাথ এর ওপর, এবং খুব তাড়াতাড়ি রাত 10টা থেকে আমি নিয়ে আসছি হচ্ছে রিজনিং বা জিআই এর ক্লাস আমি নিয়ে আসছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি থাকছে, অবশ্যই জয়েন করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, এবং যা যা তোমাদের কোয়ারিজ রয়েছে আর কি কি জিনিস আনলে তোমাদের ভালো হয় বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ওকে।